দেবনগরী কাশী, যাকে মন্দির নগরীও বলা হয়, যেখানকার প্রত্যেক রাস্তা, গলি বা অন্য যে কোনো জায়গায় কোনো না কোনো মন্দির আপনি পেয়ে যাবেন। তবে এই মন্দিরের মাঝে বেশ কিছু অতি প্রাচীন ও রহস্যময় মন্দিরও আছে। তেমনই এক মন্দির হলো বাবা কালভৈরব মন্দির, যাকে কাশীর কোতোয়াল বা রক্ষাকর্তা বলা হয়। মান্যতা আছে, কালভৈরব দর্শন ছাড়া কাশী বিশ্বনাথ দর্শনের পূর্ণ ফল কখনো পাওয়া যায় না। পুরাণ মতে একদা শ্রী বিষ্ণু ও প্রজাপতি ব্রহ্মা, তাদের মধ্যে কে বড় বা শক্তিশালী সেই নিয়ে দ্বন্দ্ব এবং বিবাদ শুরু হয়। এমত অবস্থায় দেবাদিদেব মহাদেব জ্যোতির্স্তম্ভ রূপে তাদের সামনে আসেন। শ্রীবিষ্ণু তা বুঝতে পেরে নতমস্তক হয়ে তাকে প্রণাম জানান, শ্রদ্ধা জ্ঞাপন করেন, কিন্তু ব্রহ্মা তখনও তার দম্ভ এবং ঔদ্ধত্য প্রকাশ করে থাকেন। এতে দেবাদিদেব মহাদেব খুবই ক্রোধিত হন এবং এই ক্রোধ থেকেই সৃষ্টি হয় কালভৈরবের। কালভৈরব ব্রহ্মাকে দণ্ড দিতে ব্রহ্মার পঞ্চম মস্তক, যা কিনা দম্ভ, ঈর্ষা, মিথ্যা, অহংকারের প্রতীক ছিল, তা 2 আঙুল দিয়ে ছিন্ন করেন। কিন্তু এতে কালভৈরবের ব্রহ্মহত্যার পাপ আসে এবং ব্রহ্মার ছিন্ন মুণ্ডটিও তার হাতে লেগে যায়। শেষে মহাদেবের আদেশে তিনি কাশীতে গিয়ে তপস্যা করেন এবং তিনি ব্রহ্মহত্যার পাপ থেকে নিষ্কৃতি পান। এখন আমরা চলেছি কালভৈরব মন্দিরের কাছে। মহাদেব তাকে কাশীর রক্ষাকর্তা হিসেবে নিযুক্ত করেন এবং সেখানেই থেকে যাওয়ার নির্দেশ দেন। কালভৈরব হলেন শিবের উগ্র এবং হিংস্র প্রকাশ বা অবতার বলা যেতে পারে, যা কিনা মৃত্যু এবং বিনাশের সাথে সম্পর্কিত। তন্ত্রে বা অঘোর সাধনায় তিনি এক গুরুত্বপূর্ণ দেবতা। ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এমনকি নেপাল বা তিব্বতেও এনার পুজোর প্রচলন রয়েছে, কারণ ভারতীয় এবং হিন্দু তন্ত্রের পাশাপাশি বৌদ্ধতন্ত্রেও ইনি উপাস্য। এনার বাহন হলো কুকুর। মান্যতা আছে, কাশীতে প্রবেশ বা থাকতে গেলে বাবা কালভৈরবের অনুমতি নিতে হয়। এমনকি ধর্মরাজ বা যমরাজ তাকে পুজো করেন, কারণ বেনারস বা কাশীতে কেউ মারা গেলে কালভৈরবের অনুমতি ছাড়া যমরাজও তাকে নিয়ে যেতে পারে না। কালভৈরবের দৃষ্টি এতটাই শক্তিশালী এবং তীব্র যে কেউ তা সহ্য করতে পারে না। তাই পরমেশ্বর তাকে নির্দেশ দেন তার দৃষ্টি মণিকর্ণিকা ঘাটের দিকে রাখতে, যেখানে মানুষের দাহ কার্য করা হয়। তাই এখানে মানুষ মনে করেন এই কারণেই এখানকার শ্মশান অর্থাৎ মণিকর্ণিকা ঘাটে আগুন কখনো নেমে না। এখানে এক গল্প প্রচলিত আছে যে ঔরঙ্গজেব যখন 1669 সাল নাগাদ কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করার জন্য আক্রমণ করেন, তখন তার সৈন্যরা যখন কালভৈরব মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেন, তখন কোথা থেকে এক বিশাল সংখ্যায় কুকুর তাদের উপর আক্রমণ করেন এবং তাদেরকে কামড়াতে শুরু করেন এবং আক্রান্ত সৈন্যরা কিছুক্ষণের মধ্যেই পাগল হয়ে তাদের নিজেদের সৈন্যদেরই হত্যা করতে শুরু করে। শেষে কোনো পথ না দেখতে পেয়ে ঔরঙ্গজেব ওই আক্রান্ত সৈন্যদের হত্যা করার নির্দেশ দেন এবং কালভৈরব মন্দির রক্ষা পায়। এখানে মন্দিরে বাবা কালভৈরবকে প্রত্যেক দিন নতুন নতুন শৃঙ্গার করানো হয়, অর্থাৎ সাজানো হয়, এবং ভেতরে প্রবেশ করে আপনারা এক অন্যরকম এক ঊর্জা আপনারা কিন্তু অনুভব করবেন, এক অন্যরকম পরিবেশ আপনারা এখানে পাবেন, যা আপনাদেরকে মনোমুগ্ধ করে দেবে।